আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবথেকে বড় ব্রিজ, ঝাপার ব্রিজ। এটা যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ বাজারে অবস্থিত। তো চলুন আপনাদেরকে দেখাবো আজকে ঝাপার ব্রিজ। তো এটাকে বলা হয় বাংলাদেশ তথা এটা এশিয়ার সবথেকে বড় ভাসমান ব্রিজ। তো আপনাদের যদি আসতে হয় তাহলে যশোর থেকে অবশ্যই মনিরামপুর রাজগঞ্জ আসতে হবে। তো আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অনেক বড় একটা আপনার বাওর, যেটা হাওর বা বাওর বলে থাকেন, এবং এর পাশে কিন্তু এক পাশে পার্ক তৈরি করা, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। আর এই যে পাশের যে খেলাধুলার জায়গা যেটা আছে, এখানে কিন্তু একটা পিকনিক স্পট। এখানে কিন্তু চিড়িয়াখানাও আছে, বাচ্চাদের বিনোদনের জায়গাও আছে, এবং আপনাদের বিনোদনের জায়গাও আছে। তো আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। কারণ এইটা কিন্তু ইতিপূর্বের আগে এই জায়গাটা ছিল খুবই মানে যোগাযোগের একটা যারে বলে কি বলবো, মানে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। কারণ এ পারে মানুষ আর ওই পারে মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল একমাত্র নৌকা। তো এই জায়গার স্থানীয় যারা যুব সমাজ রয়েছে তারা মিলে কিন্তু এই ব্রিজটা তৈরি করে। হ্যাঁ, তো এই ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই ব্রিজটা মূলত তৈরি করা হয় প্লাস্টিকের ব্যারেল দিয়ে। প্লাস্টিকের ব্যারেল একটার পর একটা সাজিয়ে তার উপরে আপনার প্লেন শিট যেটাকে বলে, শিট দিয়ে তৈরি করা। তো চলুন আপনাদেরকে দেখাই ঝাপার বাওরটা। এই বাওরটার আশপাশের যে ভিউ, যে লুক আসলে অনেক সুন্দর। আপনারা আসলে এখানে বিকেলে যদি আসেন, পানির যে একটা ঢেউ, পানির ঢেউয়ের সাথে যে বাতাস, আপনার এর এর উপর দিয়ে হাঁটলে আপনার মানে মনটা ভরে যাবে আর কি। কারণ এই ব্রিজটা কিন্তু ঢেউয়ের সাথে সাথে ব্রিজটা কিন্তু দোলে। হ্যাঁ, তো ব্রিজের পরে যখন আপনি হাঁটবেন বিকালবেলা, তো এর আশপাশের যে ঢেউতে ব্রিজটা যখন দোলবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনার খুব সুন্দর লাগবে। আর এখানে আপনি একটা অন্যরকম ফিল পাবেন, কারণ এই ব্রিজটা সেইভাবে তৈরি করা। তো এখানকার স্থানীয় যুব সমাজের নিজের উদ্যোগে, নিজের অর্থায়নে তৈরি করা। তো এখানকার মানুষের কিন্তু এই ব্রিজটা তৈরি হওয়ার পরে এখানকার যোগাযোগ ব্যবস্থা, সেটা কিন্তু অনেকটা উন্নত হয়েছে। পরে যে জেলা প্রশাসন এরা কিন্তু সাহায্য করেছে, কিন্তু প্রথম দিকে কিন্তু এখানে কেউ সাহায্য করেনি এটা তৈরি করতে। এলাকার মানুষজন তাদের অর্থায়নে তৈরি করা। আপনারা দেখেন ব্রিজটা কত সুন্দর। আর এই ব্রিজটার পরে যদি হেঁটে যাওয়া হয়, যখন আপনি হেঁটে যাবেন ব্রিজটা কিন্তু দোলবে, পানির ঢেউয়ের সাথে সাথে দোলবে। আর যদি বর্ষাকাল হয়, বর্ষাকালে কিন্তু ব্রিজটা কিন্তু ওপরে উঠে যাবে, কারণ যেহেতু ভাসমান ব্রিজ, নিচে কোনো সাপোর্ট নেই, শুধু ব্যারেল একটার পর একটা সাজানো। যত বর্ষা হবে ব্রিজটা উপরে উঠবে, পানি কমলে ব্রিজটা নিচে নেমে যাবে, যার মানে এক কথা ভাসমান ব্রিজ। তো ব্রিজে যদি আপনারা আসেন, সত্যি আপনাদের কি বলবো, যে মনটা ভরে যাবে, এত সুন্দর। ব্রিজের পরে দাঁড়ালেই চারিদিকে ভিউটা অনেক সুন্দর। এখানে বোটের ব্যবস্থা আছে। হ্যাঁ, তো এখানে এক কথাই আপনি বলতে পারেন যে এক কথায় অসাধারণ একটা জায়গা। আপনারা সামনের লুকটা দেখেন, সামনের লুকটা দেখলে মনে হবে যে সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। কারণ একজন মানে এই এলাকার যুব সমাজ কীভাবে তাদের মাথায় ব্রেন দিয়ে যে এটা তৈরি করেছে, আসলে এটা ভাবা যায় না। হ্যাঁ, তো আমি আজকে দুপুরে আমি আসছিলাম এই জায়গায় একটা কাজের জন্য, তা ভাবলাম যে আমি একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। দেখেন পাশের পানিগুলো কীভাবে ঢেউ খেলছে, পানিগুলো ঢেউ খেললে একটা অসাধারণ মানে অনেক সুন্দর একটা বাতাস কিন্তু আসছে, সেই দিক থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই ব্রিজের পরে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, আমার একটা ফিল হচ্ছিলো, যখন ব্রিজটা দুলছিল, ডান পাশে বাম পাশে যখন দোলাদুলি করছিল, তখন কিন্তু খুবই ভালো লাগছিলো। একটু হালকা ভয়ও লাগছিলো, কিন্তু খুবই ভালো লাগছিলো। যে আমার পাশে একজন যাচ্ছিলো, ওনাকে বললাম যে ব্রিজটা যদি এই যে মানে দোলছে, এতে যদি ব্রিজ যদি উল্টায় যায়, তা উনি বললো না, এখানে উল্টানোর কোনো সুযোগ আল্লাহর মতো এখানে নাই, কারণ ব্রিজটা সেভাবে তৈরি করা। তো আমি এই ব্রিজের পরে ছিলাম প্রায় 5 মিনিট মতন ছিলাম। তো 5 মিনিটে আমি এ মাথা থেকে ও মাথা হেঁটে গেলাম 5 মিনিটে আপনাদের দেখানোর জন্য। তা আমি এই 5 মিনিটে যতটুকু দেখলাম যে এই ব্রিজটা তৈরি করতে আসলে অনেক টেকনিক, অনেক ব্রেন আর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়েছে। এখানে অনেকগুলো আপনার প্লাস্টিকের ব্যারেল দেওয়া হয়েছে ব্রিজের নিচে, আর তার উপরে প্লেন শিট তৈরি করা। তো এখানে এখন বর্তমানে অনেক মানুষ এখানে দেখতে আসে। এরপর দিয়ে কিন্তু আপনার শুধুমাত্র মানুষ চলাচল করে তা না, এখানে কিন্তু বাইকও চলাচল করে। দেখেন এখানে কিন্তু জেলা প্রশাসনের থেকে কিন্তু এখানে স্পিড বোট আপনার এখন দেশে, যে আপনি যদি এই পুরো বাওরটা যদি ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু এই বাওরের এখান থেকে কিন্তু আপনি স্পিড বোট ভাড়া নিতে পারবেন। হ্যাঁ, তো এখানে রিজার্ভ নিলে 1000 টাকা হয়তো বা, আর যদি জনপ্রতি যান সেটা আলাদা বিষয়। তো আমি কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় ব্রিজের ওই মাথা থেকে এই মাথা চলে আসলাম।
তো এক কথায় লাস্ট টাইম একটা কথা বলবো, যদি আপনারা কেউ আসেন এই ব্রিজে, এইটা কিন্তু এই ব্রিজের নিচে যে আপনার ব্যারেলগুলো যে জয়েন করার যে লোহা, ওইগুলো নষ্ট হয়ে গেছে, আবার খুলে নতুনটা লাগাইছে। তো আমি একটা কথাই বলবো, যদি আপনারা ঘুরতে আসতে চান এই জায়গায়, আপনাদের সত্যি আশাটা বৃথা হবে না, কারণ এই ব্রিজটা সত্যি অনেক সুন্দরভাবে এরা তৈরি করেছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।